আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। লাইনগুলো নিশ্চয় খুবই চেনা। আমাদের সকলেরই ছোটবেলা জুড়ে আছে এই কবিতা। বিখ্যাত কবি সুকুমার রায়ের লেখা আবল তাবল ছোটদের বড়ই পছন্দের। তিনি তার কবিতার মাধ্যমে পাঠকদের এক অন্য জগতে নিয়ে যান, যেই জগৎ বড়ই অদ্ভুত, যার সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নেই। উত্তর কলকাতার হাতিবাগানের কাছে একটি পুরো পাড়া সুকুমার রায়ের অলৌকিক, অদ্ভুত এবং অযৌক্তিক জগতে রূপান্তরিত হয়েছে। পুরনো বাড়ির মালিক এবং বহুতল ফ্ল্যাটের বাসিন্দারা একটি অনন্য অংশীদারিত্বে হাত মিলিয়েছেন একটি শতাব্দী প্রাচীন সাহিত্যের ক্লাসিককে জীবন্ত করে তুলতে। নলিন সরকার স্ট্রিটে নবীনপল্লী দুর্গাপুজো, যা অতীতে তাদের প্যান্ডেলে জাদু বুনতে পাকিস্তানের ট্র্যাক আর্ট এবং রাজস্থানের কাওয়াত শিল্প ব্যবহার করত। 2023 সালে অরবিন্দ সরণির কাছে সরু অলিগলি এবং বাইলেনে সুকুমার রায়ের আবল তাবলের জগৎকে নতুন করে তৈরি করেছে এই নবীনপল্লীর দুর্গাপুজো। কাচের প্যানযুক্ত দরজার খিলান, বারান্দার উপরে ফ্রেঞ্চ লুভার্স, কলাম এবং বালুস্ট্রেটের একটি বিভ্রম তৈরি করতে নবীনপল্লীর চারপাশের সমস্ত বিল্ডিংকে সাদা রং করা হয়েছে, যার উপরে কালো রূপরেখা রয়েছে, যা একজনকে সাদা কালো জগতে নিমজ্জিত করতে বাধ্য, যা আবল তাবলের কমিক হাইব্রিড চরিত্র এবং ছড়াগুলির জন্য সুর সেট করে। এই পাড়াটি ছোট থেকে বড় সকলের কাছেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। নবীনপল্লীতে প্রায়শই অনেক মানুষের ভিড় দেখা যায়। অনেকেই দূর থেকে আসেন এই জায়গা দেখতে এবং ক্যামেরা বদলি করতে। আসলে পুজোর সময় অনেকেরই হয়তো নবীনপল্লীর ঠাকুর দেখাটা মিস হয়ে গেছিল, আর সোশ্যাল মিডিয়াতে এই জায়গার ছবি এবং ভিডিও দেখে তাদের সকলেরই মনে হয়েছে যে এখানে একবার ঘুরে আসতেই হবে। তবে আমরা সকলেই ভেবেছিলাম যে পুজো শেষ হয়ে যাওয়ার পর নবীনপল্লী আবার পুরনো রঙে ফিরে যাবে, কিন্তু তা হয়নি। এই জায়গার বাসিন্দারা সাদা কালো রঙেই মুড়ে রাখতে চেয়েছেন তাদের পাড়াকে। রামগরুর ছানা, হুকোমুকো হ্যাংলা, কুমোদ পটাশ এবং বোম্বাগড়ের রাজার চরিত্রগুলি যেন বিল্ডিং এবং বারান্দা থেকে বেরিয়ে আসছে। নবীনপল্লীতে ঢুকলেই যেন মনে হয় যে আমরা এক অন্য জগতে চলে এসেছি। এই জগৎ আমাদের বাস্তব জগৎ থেকে একদমই আলাদা। এতই নিখুঁত এই কারিগরদের কাজ। কবি সুকুমার রায়ের রচিত ও চিত্রিত আবল তাবল প্রকাশিত হয়েছিল 19শে সেপ্টেম্বর 1923 সালে, তার মৃত্যুর 10 দিন পর। তার বয়স তখন মাত্র 36। এই আবল তাবল সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স ছড়া সংকলন। নবীনপল্লী দুর্গাপুজোর থিম শিল্পী অনির্বাণ দাসের মত অনুযায়ী আবল তাবল কবিতাটি যুগান্তকারী কবিতা। কবি চমৎকার এবং অদ্ভুত কিছু জীব তৈরি করেছিলেন এই কবিতায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলায় ঔপনিবেশিক প্রভাব থেকে উদ্ভূত আচরণের সমালোচনা করার জন্য তাদের ব্যবহার করেছিলেন তিনি। আশা করা যায় নবীনপল্লী অতীতের এই অলৌকিকতাকে নিয়েই বেঁচে থাকবে বছরের পর বছর। আজগুবি চাল বেঠিক বেতাল, মাতবি মাতল রং গেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে।